হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। চলো, এই যে আমাদের হাতার ডিজাইনটা তোমাদের খুব পছন্দ হয়েছিল, এটা আমরা পপ ঘটি হাতা বানিয়েছিলাম। আর এটা না মামের দুজনের একসাথে একই রকম ডিজাইন হয়েছে। এটা সিম্পল একটা কুর্তি, আর শুধুমাত্র হাতে আমাদের এই যে পপ ঘটি হাতাটা হয়েছে, দুটোই কিন্তু সেম একই রকম হয়েছে। তো চলো, এর কাটিং এবং স্টিচিং পুরোটাই দেখাবো, তাই ভিডিওটা পুরোটাই দেখতে হবে স্কিপ না করে, তাহলে কিন্তু তোমরাও পেরে যাবে একদম কামিজ থেকে হাতা কাটিং সমস্তটাই। তো প্রথমে দেখো, আমরা লাইলিন নিয়েছি, এখানে বাটার সিল্কের আমি লাইলিন দেবো। তার জন্য প্রথমে যে পার্টটা আছে সেটাকে আমরা কিন্তু কাট করে আগেই বাদ দিয়ে দেবো, কারণ এই পার্টটা রাখলে কিন্তু অনেক প্রবলেম হতে পারে। তো প্রথমে আমাদের নিয়ে নিতে হবে লম্বার মাপ। তোমাদের যার যেটা ইচ্ছে হবে লম্বা নেবে, তার সাথে 2 ইঞ্চি প্লাস করে নেবে। তো এখানে 2 ইঞ্চি প্লাস করার পরে দেখো লম্বাটা নিয়ে নিয়েছি, কিন্তু লাইলিনে আমরা কি করি, মেন কাপড়ের থেকে 3 থেকে 4 ইঞ্চি কিন্তু কম রাখতে পারো, বা 5 ইঞ্চিও কম রাখতে পারো। তো এখানে দেখো আমাদের কিন্তু পুট ভেঙে নিতে হবে, যেহেতু পিছনে ডিপ হবে। এর যে পুট ছিল সেটা কিন্তু 13 ইঞ্চি ছিল, তো সেই কারণে আমরা পুট ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পরে কিন্তু আমি পুট নিয়েছি 5 ইঞ্চি 2 সুত। যেহেতু পিছনটা 7.5 ইঞ্চি মতো আসে আমাদের, আর যেহেতু ছাতি খুব পাতলা, মানে ছাতি আছে এখানে 32 ইঞ্চি, তো সেই কারণে 4 ভাগ করে নেবে, সাথে হাফ ইঞ্চি যোগ করে তারপরে ফিটিংসের মাপ দেবে, আর 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। শেষ তো আছে এখানে 28 ইঞ্চি, তো 28টাকে 4 ভাগ করে নিতে হবে, আর সাথে হাফ ইঞ্চি লুজ দিয়ে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এইভাবে আমাদের কোমরটাও সেম একই রকম করতে হবে। কোমর বলতে আমাদের হিপটা, হিপে কিন্তু আমরা 1 ইঞ্চি এক্সট্রা নেব, লুজটা কিন্তু আমরা 2 ইঞ্চি নেব না, ওখানে 1 ইঞ্চি নিয়ে নেব। তাই এভাবে দেখো প্রত্যেকটা যে পয়েন্ট পেলাম, এই পয়েন্টগুলোকে মিলিয়ে নিতে হবে। খুবই ইজি প্রসেস, আর এই প্রসেসে করে দেখবে খুবই সুন্দর কিন্তু হয়, কোনো প্রবলেমই হবে না কামিজ কাটিং করতে। আর এর আগেও কিন্তু আমি অনেকবার কামিজ কাটিং দিয়েছি, তারপরেও এটা আমি তোমাদের দেখাচ্ছি। তাই পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরা হাতা কাটিং থেকে শুরু করে কামিজ সেলাই সমস্তটাই কিন্তু দেখতে পাবে, এবং ভিডিওটাতে পুরোটা আমি সেলাই করেও দেখাচ্ছি। এখানে দেখো আমি ঘেরটা নিয়েছি, আমাদের যে হিপের মাপ আছে সেই অনুযায়ী আমি কিন্তু ঘেরটা নিয়ে নিয়েছি, মানে নিচের ঘেরটা। এবার এখানে 1 ইঞ্চি দিয়ে এখানে শেপ দিয়ে নিলাম, যেহেতু পিছন এবং সামনে একই হবে, যেহেতু ডিপ হচ্ছে সামনে এবং পিছনে, তাই এখানে মহড়াও কিন্তু একই রকমই থাকবে। এবার দেখো গলার চওড়া 2 ইঞ্চি নিয়েছি, আর এখান থেকে গলার লম্বাটা নিয়েছি 6 ইঞ্চি, আর পিছন গলাটা নিয়েছি 7.5 ইঞ্চি। এইভাবে কিন্তু আমরা শেপ দিয়ে নিলাম, সামনে এবং পিছনে 4 কোণা হবে, তাই এখানে অন্য কোনো ডিজাইন করলাম না। আর পুরো কামিজটা কিন্তু আমার ইচ্ছে মতো নয়, পুরোটাই কাস্টমারের ইচ্ছে মতোই কিন্তু করা হচ্ছে। তো এবার যেমনটা ড্র করলাম ঠিক সেরকমভাবে আমরা ড্রয়িং করে নেব, মানে নর্মাল যেমন আমরা কুর্তির ড্রয়িং করি ঠিক সেরকমভাবে আমরা ড্রয়িং করে নিলাম এবং কাট করে নিচ্ছি। আর সাইজ হিসাবে দেখো কোথায় কতটুকু বাড়াতে হবে কমাতে হবে, এই যে পুট কতটা নিতে হয়, মোহরা কতটা নিতে হয়, এই নিয়ে কিন্তু অনেকবার অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো প্লিজ তোমরা একটু ভিডিওগুলো আগের ভিডিওগুলো দেখবে, তাহলে কিন্তু খুব সহজে বুঝে যাবে। এবার দেখো কাপড়টাকে যেমন 4 ভাঁজ করে লাইনিংটা কাটিং করেছি, সেম একই রকমভাবে দেখো মেন কাপড়টাকেও 4 ভাঁজ করে নিয়েছি এবং বসিয়ে নিয়েছি। যেহেতু মেন কাপড়টা আমরা যে প্রথমে লাইনিংটা কেটেছিলাম ওখানে লেন্থে কিন্তু আমরা 4 ইঞ্চি কম নিয়েছিলাম, সেই 4 ইঞ্চিটা কিন্তু আমরা নিচে দেখো বাড়িয়ে নিয়েছি। এবার যেমনটা ড্র আছে ঠিক সেরকমভাবে কাটিং করে নেব, মানে একদম লাইনিংয়ের মতো কাটিং করে নিলেই কিন্তু আমাদের এই কাটিংটা কমপ্লিট হয়ে যাবে। এবার গলারটা দেখো, আমাদের সামনের গলা এবং পিছন গলা যেহেতু আলাদা আছে, তাই প্রথমে আগে কি করতে হবে, একটা পার্ট কিন্তু আমাদের বের করে নিতে হবে। তো প্রথমে আমরা কি করব, পিছন পার্টটা কাট করে নেব, সামনের পার্টটা কিন্তু আবার আমরা পরে কাট করে নেব। তো দেখো এভাবে আমরা কাটিং করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর যদি ফেসবুক থেকে দেখছো কেউ তাহলে প্লিজ আমার প্রোফাইলটাকে অবশ্যই ফলো করে রাখবে। তো চলো আমরা এবার হাতা কাটিং করব। তো কাপড়টাকে দেখো প্রথমে 4 ভাঁজ করে নিয়ে নিয়েছি, এখানে পপ ঘটি হাতা আমরা কাটিং করব। তার জন্য প্রথমে দেখো লম্বা যা আছে তার থেকে 3 ইঞ্চি মাইনাস করলাম, কারণ 3 ইঞ্চি আমরা বেল্ট লাগাবো। তারপরে দেখো এখানে কুচির জন্য নিলাম 6 ইঞ্চি কাপড় এক্সট্রা, সেটাকে দেখো ভাঁজ করে আমরা ভেতর দিকে ফোল্ড করে ভরে রাখলাম। তারপরে নর্মালি যেমন আমরা হাতা কাটিং করি মোহরার হাফ নিলাম, তারপরে এখান থেকে আমরা 3 ইঞ্চি ডাউন করব। দেখো আমরা 3 ইঞ্চি কিন্তু খোলা দিকে দেখো 3 ইঞ্চি ডাউন করব। ডাউন করার পরে এদিক থেকে কিন্তু এইভাবে শেপটাকে মিলিয়ে নেব, একদম ইজিভাবে করবে। আর দেখো সাইডে এক্সট্রা যেহেতু আমরা কুর্তিতেও নিয়েছিলাম 2 ইঞ্চি, তাই হাতাতেও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। এবার 2 ইঞ্চি যেটা ওপর দিকে আছে সেটার সাথে জাস্ট মিলিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। খুবই ইজি, তোমরা অবশ্যই ট্রাই করবে, আর কেমন হচ্ছে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাবে। এবার দেখো আমাদের যে কুচির কাপড়টা রেখেছিলাম সেটা কিন্তু আমরা খুলে নিলাম, বাস যেমনটা ড্রয়িং ছিল ঠিক সেরকমভাবে কাটিং করে নিলাম। আমাদের কিন্তু কাটিং হয়ে গেছে। এবার এখানে বেল্ট দিয়ে দেবো। 3 ইঞ্চির যদি বেল্ট দাও তাহলে কিন্তু আমরা যেহেতু ডবল ফোল্ড করব, তাহলে কিন্তু তোমাদের এখানে 6.5 ইঞ্চি বা 7 ইঞ্চি মতো কাপড় কিন্তু তোমাদের বেল্টের জন্য কাপড় কাটতে হবে।
তবে তোমরা ডবল করে কিন্তু এখানে দিতে পারবে। তো এখানে আমাদের কাটিং তো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো আমাদের সেলাই করতে হবে। তো প্রথমে আমরা হাতাটাকে সেলাই করে নিচ্ছি। তো প্রথমে দেখো আমরা কুচি দিয়ে নিচ্ছি। মিনিমাম 3 থেকে 4 ইঞ্চি কাপড় কিন্তু প্রথমে বাদ দিয়েছি, তারপর থেকে কিন্তু আমরা কুচি দিতে শুরু করেছি। আর এইভাবে ছোট 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 করে কুচি দিয়ে নেব। খুব সুন্দর হয় এই হাতাটা, কিন্তু ভীষণ মানে খুব সুন্দর ফুলে থাকে, তোমরা তো আগেই দেখে নিয়েছো। তো খুব সুন্দরভাবে ফুলে থাকে, তোমরা অবশ্যই ট্রাই করবে। আর এই ছোট ছোট পয়েন্টগুলো তোমরা যদি না জানো তাহলে কিন্তু কাজে অনেক ভুল হয় এই ছোট ছোট কারণের জন্য। তো এই যে 2 ইঞ্চিটা এক্সট্রা নিয়েছি, এতে কিন্তু তোমাদের হাতাটাকে সুন্দর করে তুলবে। তারপরে দেখো কুচিটা আমরা যেই দিকে মুখ করে দিয়েছি তার অপোজিটে আমাদের কিন্তু দিতে হবে এর পরেরটা, মানে ওপরের দিকে। আর দেখো এইভাবে ভাঁজ করে অনেক সময় কি করি আমরা, এটাকে টেনে টেনে যেটা এক্সট্রা হচ্ছে সেটাকে আমরা এলোমেলো করেই মানে একদম ছোট বড় করে সেলাই করে নিই, সেটা করবে না। দেখো ওপর দিকটাও যেন আমাদের সমান থাকে, যখন কুচিটা দেবো তখন কিন্তু এরকমভাবে যেন সমান থাকে, একদমই যেন ছোট বড় না হয়। এক্সট্রার যে কাপড়টা আমাদের থাকবে, দেখো আমি টেনে টেনে ভেতর দিকে রাখছি, কারণ এই এক্সট্রার কাপড়টা কিন্তু এই কুচিটাকে ফোলাবে। তো সেই কারণে আমাদের এক্সট্রাটাকে এইভাবে ভেতর দিকে রাখতে হবে, রেখে কিন্তু আমাদের সেলাই করতে হবে। আমার হাতের দিকে তোমরা ফলো করো, আমি জানি না তোমাদের কতটা বোঝাতে পারছি কি পারছি না। যদি না বুঝতে পারো তো অবশ্যই আবারও কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব আরও ভালো মতো বোঝানোর। তো একটু প্লিজ তোমরা হাতের দিকে খেয়াল করলে অনেকটাই বুঝে যাবে। তো আমার তো কুচি দেওয়া হয়ে গেছে। এবার দেখো আমাদের যে হাতাটা ছিল সেটা উল্টো করে রেখেছি, আর আমাদের যে পটিটা রেখেছি সেটাও কিন্তু উল্টো করে নিচ্ছি। এবার প্রথমে দেখো 1/2 ইঞ্চি ধরে জাস্ট আমরা সেলাই করে নেব, তারপরে এটাকে উল্টে নেব। আশা করছি তোমরা ভিডিওগুলো দেখলে তোমরা অবশ্যই কাজ শিখতে পারবে এবং খুব সহজেই করতে পারবে। এবার দেখো এক্সট্রা যেটা ছিল সেটাকে কাট করে নিলাম। এবার এটাকে আমরা সোজা করে নেব। সোজা করে নিয়ে প্রথমে দেখো 1/2 ইঞ্চি ফোল্ড করব এভাবে। তারপরে দেখো যে মার্জিনটা আছে সেটাকে আমরা এভাবে ঢেকে দেব। তারপরে ওপর থেকে আমরা সেলাই দিয়ে নেব। তাহলে খুব ফিনিশিংয়ের সঙ্গেই কিন্তু তোমরা হাতাটা রেডি করতে পারবে, যেখানে তোমাদের কোনো রকম মার্জিন কিন্তু দেখা যাবে না। তো আমাদের তো সেলাই হয়ে গেছে, এরকমভাবে কিন্তু আরও একটা হাতা তৈরি করে নিতে হবে। তো হাতা তো আমাদের রেডি হয়ে গেছে। তো এরপরে কিন্তু আমরা ফিতেটাও তৈরি করে নেব। তারপরে কিন্তু আমরা করব কি, এই কুর্তিটা সেলাই করব, কারণ ফিতেটা আমরা আন্ডারগ্রাউন্ড করব। তো কুর্তিটা সেলাই করার আগে আমাদের ফিতেটা করে নিতে হবে। তো ফিতে নিশ্চয়ই তোমরা তো সবাই তৈরি করতে জানো, আর যদি কেউ না জানো তো অবশ্যই কমেন্টে জানাবে, আমি দেখিয়ে দেবো কীভাবে ফিতে রেডি করে। তো আমার ফিতেও রেডি হয়ে গেছে, আর লটকনটাও দেখো কত সুন্দর হয়ে গেছে। আর এই লটকনটা যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। এটার ভিডিও কিন্তু করা হয়নি, তোমরা যদি চাও তো অবশ্যই তোমাদের জন্য করে নেব। এবার দেখো আমরা কিভাবে এটাকে সেলাই করব। প্রথমে মেন কাপড়টাকে দেখো সোজা করে রেখেছি, তার উপরে আমাদের লাইলিনটাকে রেখেছি। এবার এই দুটোর মিডিলে কিন্তু আমরা 2 থেকে 2.5 ইঞ্চি নিচে এভাবে আমরা লটকনটাকে দিয়ে নেব, মানে ফিতেটাকে ভেতর থেকে ভরে দিলে কি হবে, ফিতেটা পুরো কিন্তু আন্ডারগ্রাউন্ড হবে। এইভাবে সেলাই করলে কাজের ফিনিশিং কিন্তু খুবই ভালো হয়। তো এইভাবে উল্টে নিতে পারো, বা এখানে তোমরা পেপার পেস্টিং ইউজ করতে পারো, বা পটি দিতে পারো। যেহেতু এই কাপড়টা খুব মোটা সে কারণে আমি কিন্তু এখানে উল্টে নিচ্ছি। এবার দেখো আমাদের সেলাই হয়ে গেছে। এবার দেখো এই কোণগুলো কিন্তু অবশ্যই কাট দিতে হবে। মাথায় রাখবে যেন সেলাইটা না কেটে যায়, সেরকমভাবে কিন্তু তোমাদের কাট দিতে হবে। তো এখানে আমরা কাটটা দিয়ে নিয়েছি। এবার জাস্ট এটাকে উল্টে নেব। তাহলে দেখবে এটা আমাদের কিন্তু পুরোটাই আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে, মানে আমাদের মার্জিনটাও চলে যাবে, আর এদিকে ফিতেটাও আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। এবার ওপর থেকে জাস্ট আমরা চাপ সেলাই দিয়ে নেব। দেখো এইভাবে চাপ সেলাই দিয়ে নিতে হবে। খুব ফিনিশিংয়ের সঙ্গে দেবে চাপ সেলাইটা, যাতে আমাদের ভেতরে যে লাইনিংটা আছে সেটা যাতে দেখতে না পাওয়া যায় সেরকমভাবে। তো আমাদের তো একটা পার্ট রেডি হয়ে গেছে, সেম একই রকমভাবে আরও একটা পার্ট রেডি করে নিতে হবে। যেহেতু সামনে পিছনে একই রকম ডিজাইন আছে তাই তোমাদের আর সামনের পার্টটা দেখালাম না। তো দেখো আমাদের দুটো রেডি হয়ে গেছে। এবার নর্মালি যেমন আমরা শোল্ডার জয়েন করি ঠিক সেরকমভাবে জয়েন করছি, এখানে কিন্তু আন্ডারগ্রাউন্ড সেলাই করছি না। তো এখানে দেখো নর্মালি যেমন আমরা শোল্ডার জয়েন করি ঠিক সেরকমভাবে করে নিচ্ছি, কিন্তু এটাকে সেলাই করার পরে ওপর থেকে কিন্তু একটা চাপ দিয়ে নেবে, তাহলে এই মার্জিনটা যাতে বেরিয়ে না যায় সেই কারণে তোমরা কিন্তু ওইভাবে সেলাই করে নেবে। তো দেখো আমাদের শোল্ডার তো জয়েন হয়ে গেছে। এবার চলো আমরা হাতা কাটিং করব। তার আগে দেখে নিতে হবে দুটো শোল্ডার আমাদের সেম আছে কিনা। অনেক সময় সেলাই করতে গিয়ে কিন্তু কম বেশি হয়ে যায়, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। আর এই ছোটো ছোটো পয়েন্টগুলো তোমরা যদি খেয়াল রাখো তাহলে কিন্তু তোমাদের হাতের কাজ খুব ভালো হবে। এবার দেখো হাতাটাকে নিলাম, হাতার মিডিলে কিন্তু একটা মার্ক করে নিলাম। এবার দেখো শোল্ডারের মিডিলে আমরা কিন্তু বসিয়ে নিলাম হাতাটার মিডিলটা। এবার যেমনটা আছে দেখো 1/2 ইঞ্চি ধরে ধরে জাস্ট সেলাই করে নেব। অবশ্যই ডবল সেলাই দেবে, ডবল সেলাই দিলে কিন্তু আমাদের মজবুত হয় এবং ভালো হয়, তো ওই কারণে ডবল সেলাই অবশ্যই দেবে। তো প্রথমে দেখো এই সাইড থেকে সেলাই দিয়ে নিলাম, তারপরে এটাকে ঘুরিয়ে নিয়ে আবার একটা সেলাই দিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের ডবল সেলাই হয়ে যাবে। সেম একই রকমভাবে কিন্তু দুটো হাতায় কিন্তু লাগিয়ে নিতে হবে। হাতা লাগানোর পরে ফিটিংস দিয়ে নিলেই কিন্তু আমাদের কামিজ প্রায় রেডি হয়ে যাবে। তো দেখো এখানে আমাদের হাতাটা কিন্তু লাগানো হয়ে গেছে।
আর কতটা সুন্দরভাবে হাতাটা লেগে গেছে দেখতেই পাচ্ছ। এই কুর্তিটার ছাতিটা যেহেতু খুবই ছোট, যেমন ধরো 28 সাইজ মানে 32 সাইজ, সেই কারণে আমি তোমাদের এটা পরে দেখাতে পারলাম না। না হলে আমার ইচ্ছে ছিল তোমাদের এটা পরে দেখানোর। কাস্টমারও এটা কিন্তু বারণ করেনি, বলেছিল পরে দেখাতে, তাই আমি ফিটিংস দিয়ে নিয়েছি আর আমি করলাম না। তো চলো এখানে ফিটিংস তো আমি লাইন দিয়ে দিয়েছি, এবার যেমনভাবে ফিটিংস দিয়েছি ঠিক সেরকমভাবে সেলাই করে নেব। আর তোমরা যদি কেউ ফিটিংস দিতে না জানো কিভাবে ফিটিংস দিতে হয়, অবশ্যই আমার কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে কিভাবে ফিটিংস দিতে হয়। তারপরেও যদি তোমরা না খুঁজে পাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি দেখিয়ে দেবো কিভাবে কামিজের ফিটিংস দিতে হয়। এবার দেখো, প্রথমে আমরা ফিটিংস লাইন থেকে প্রথমে একবার সেলাই করলাম, তারপরে 1/2 ইঞ্চি ছেড়ে আরও একবার সেলাই করে নিলাম। তাহলে কাস্টমার চাইলে সেটাকে আবার কিন্তু নিজের মতো খুলে নিতে পারবে। তো দেখো, আমাদের দুই সাইডে কিন্তু একই রকমভাবে সেলাই করে নিতে হবে। তারপরে করতে হবে আমাদের ভাড়া সেলাই। এবার দেখো, এরকমভাবে যেমনটা সেলাই করেছি ঠিক সেরকমভাবে কিন্তু অপর সাইডেও সেলাই করে নিতে হবে। খুব ইজিভাবে দেখালাম, এইভাবে করে দেখবে, খুবই সুন্দর হবে। তো পুরোটা তো দেখো আমাদের কমপ্লিট হয়ে গেল। এটাকে এবার আমরা কুর্তিটাকে সোজা করে নিয়েছি। এবার আমরা করব ফাড়া সেলাই। তো ফাড়া সেলাইয়ের জন্য প্রথমে দেখো, আমাদের এই যে নিচে ভেতরে যে লাইনিংটা আছে সেটার কিন্তু মুখটা আমাদের বন্ধ করা হয়নি, মানে এটা আমাদের ভাঁজ করে সেলাই করতে হবে। তো প্রথমে দেখো 1/2 ইঞ্চি, তারপরে 1/2 ইঞ্চি নিয়ে অবশ্যই সেলাই করতে হবে। এটাকে সেলাই করার পরে কিন্তু আমরা করব ফাড়া সেলাই। তো অবশ্যই এইসব জিনিসগুলো মাথায় রাখবে, অনেক সময় আমাদের এগুলো ভুল হয়ে যায়, তো অবশ্যই মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে। এবার দেখো, আমরা এবার ফাড়াটা সেলাই করে নেব। তো ফাড়াটাকে দেখো, প্রথমে আমাদের যে এই যেখান থেকে আমাদের হিপ লাইন শেষ হয়েছে ঠিক সেইখানে কিন্তু আমাদের পিন আটকে নিতে হবে, যেন সেলাইটা একদম বরাবর থাকে। এবার দেখো, এক্সট্রা যতটা আছে সেটাকে আমরা কিন্তু এভাবে প্রথমে ভাঁজ করব, তারপরে এটাকে হাফ করে নেব। যদি তোমার 1 ইঞ্চি এক্সট্রা রাখো তাহলে কিন্তু দুবার 1/2 ইঞ্চি করে ফোল্ড করলেই 1 ইঞ্চি হয়ে যাবে। আর যদি তোমাদের 1.5 ইঞ্চি এক্সট্রা থাকে তাহলে 1/4 ইঞ্চি করে ভাঁজ করলেই কিন্তু আমাদের এটা ঠিকঠাক চলে আসবে। এবার দেখো, এখানে আমি কিন্তু 1/2 ইঞ্চি, যেহেতু 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম তাই কিন্তু 1/2 ইঞ্চি করে সেলাই করে নিচ্ছি। আর এটার সেলাই করা কিন্তু খুবই ইজি, তোমরা যদি পারো অবশ্যই একবার যদি ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু তোমরাও পেরে যাবে। আর এখানে দেখো, লাইনিংয়ের সাথে কিন্তু মেন কাপড় আমি কিন্তু অ্যাটাচ করিনি, এমনিই আমি সেলাই করছি। তো তোমরাও পারবে যদি প্র্যাকটিস করো। তো দেখো, আমরা কিন্তু যে ফাড়ার সেলাইটা আমাদের যতটুকু হয়েছিল তার ওপর দিকে মানে প্রায় 1 ইঞ্চি ওপরে কিন্তু তুলতে হবে সেলাইটা। তারপরে দেখো, ছুঁচটা কিন্তু আমি এই যে বক্স করছি, ছুঁচটা কিন্তু আমরা কিন্তু কামিজ থেকে বের করছি না, ছুঁচটা ভেতরেই থাকছে আর আমরা কিন্তু এটাকে বক্স করে নিলাম। এইভাবে যদি করো তাহলে কিন্তু তোমরাও পারবে। আমার হাতের দিকে লক্ষ্য করো, তাহলে তোমরা কিন্তু বুঝে যাবে। তো দেখো, আমরা কিন্তু এভাবে প্রথমে আগে একটা সেলাই দিয়ে নেব। এটা সেলাই করার পরে আবার একটা সেলাই কিন্তু ধারে ধারে আমাদের দিতে হবে। আর যেহেতু লটকনটা লাগানো আছে খুব ভারী, তাই বারবার শুধু স্লিপ করে যাচ্ছে। যাই হোক, চলো এবার ধারে ধারে একটা সেলাই দিয়ে নিতে হবে। সেলাই এই যে যেমনভাবে আমরা এই সাইডে করলাম সেম একই রকমভাবে কিন্তু অপর সাইডে করে নিতে হবে। তারপরে নিচে একটু ভাঁজ করে সেলাই করে নিলেই কিন্তু আমাদের কুর্তি রেডি। আর অবশ্যই শেষে আয়রন করে নেবে, তাহলে কিন্তু আমাদের ফিনিশিং অবশ্যই হয়ে যাবে। তো তোমরা অবশ্যই ট্রাই করবে, কেমন লাগছে অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না। আর যদি একটুও ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা ফেসবুক থেকে দেখছো তো আমার প্রোফাইলটাকে অবশ্যই ফলো করে রেখো। তো দেখো, আমাদের কত সুন্দরভাবে কিন্তু এখানে বক্স হয়ে গেছে। তো অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করবে, আর প্র্যাকটিস করতে করতে কিন্তু একদিন ঠিকই হয়ে যাবে। তো এবার নিচটা ভাঁজ করে সেলাই করলেই হয়ে যাবে। তো চলো, আমাদের কুর্তি কিন্তু রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো আজকের মতন বন্ধুরা এইটুকুই থাকলো। আর আবারও নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা কী টপিকের ওপর ভিডিও দেখতে চাও কমেন্টে কিন্তু জানাবে, তাহলে আমি সেই টপিকের ওপর ভিডিও নিয়ে আসার চিন্তাভাবনা করব বা চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। তো আজকের মতন টাটা।